এই চিড়িয়াখানাটি শীঘ্রই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, কারণ সেখানে একটিও আসল পশু অবশিষ্ট ছিল না। চিড়িয়াখানাটিকে বাঁচানোর জন্য পুরো স্টাফ মিলে এক চরম সিদ্ধান্ত নিল। তারা ভালুক, সিংহ, গরিলা এবং স্লথের ভারী ভারী কস্টিউম পরে নিল। পোশাকগুলো এতটাই নিখুঁত ছিল যে আসল আর নকলের পার্থক্য করা প্রায় অসম্ভব ছিল। এক মেয়ে সিংহের কস্টিউম পরে এক জায়গায় বসেছিল। যখনই সে ভাবল সব দর্শনার্থী চলে গেছে, সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে নিজেকে চুলকাতে শুরু করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক বাচ্চা তাকে দেখে ফেলল। বাচ্চাটি ভয়ে চিৎকার শুরু করে দিল। মেয়েটি তৎক্ষণাৎ মূর্তির মতো স্থির হয়ে বসে পড়ল। বাচ্চার মা তাকিয়ে দেখলেন, কিন্তু অদ্ভুত কিছুই তার চোখে পড়ল না। অন্যদিকে গরিলা সাজা এক লোক নিজেকে খুব ভয়ঙ্কর দেখানোর চেষ্টা করছিল। তার অদ্ভুত ভঙ্গি দেখে দর্শনার্থীরা হাততালি দিতে শুরু করলো। আরেকদিকে স্লথ সাজা এক মেয়ে প্রচন্ড কষ্টে বাচ্চাদের সামনে গাছের ডালে ঝুলেছিল। সে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু বাচ্চারা চলে যাওয়ার আগে পর্যন্ত কোনো মতে নিজেকে সামলে রাখলো। একজন লোক সেজেছিল পোলার বিয়ার। সে ভয়ে ভয়ে বাইরে এলো আর পা পিছলে প্রায় পানিতেই পড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় ম্যানেজার তাকে সময় মতো ধরে ফেলল। লোকজনের চোখের আড়াল হতেই পোলার বিয়ার সাজা সেই লোক গরমে অতিষ্ঠ হয়ে পড়ল। সে কস্টিউমের ভেতরেই কোল্ড ড্রিঙ্ক খেতে শুরু করলো। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মানুষ তাকে সেই অবস্থাতেই দেখে ফেলল। তারা সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দিল। পোলার বিয়ারটি রাতারাতি ভাইরাল হয়ে গেল। দূর দূরান্ত থেকে মানুষ শুধু তাকেই দেখতে আসতে লাগলো। চিড়িয়াখানাটি মুহূর্তেই ইন্টারনেটে সেন্সেশন হয়ে উঠল। এই নকল পশুগুলো অনলাইনে তারকা হয়ে গেল। দর্শনার্থীর ভিড় প্রচণ্ডভাবে বেড়ে গেল। সব টিকিট মুহূর্তেই বিক্রি হয়ে গেল। যে চিড়িয়াখানাটি বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল, সেটি এখন সুপারহিট চিড়িয়াখানা। সবাই ছিল ভীষণ খুশি। কিন্তু ঠিক তখনই গল্পে এক ভয়ঙ্কর মোড় এলো। এক আসল অ্যানিমাল এক্সপার্ট চিড়িয়াখানায় এসে পৌঁছালেন। তিনি প্রতিটি পশুর গতিবিধি খুব খুঁটিয়ে দেখতে লাগলেন। কখনো পোলার বিয়ারের মানুষের মতো আচরণ, আবার কখনো গরিলার অদ্ভুত স্বভাব। ধীরে ধীরে তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করলো।